হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি এগ বল বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই এগ বল তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। 3টে সেদ্ধ ডিমকে দেখো আমি গ্রেট করে নিয়েছি। এখানে ব্রেড ক্যাম রয়েছে, 1 চামচ দেখো কর্নফ্লাওয়ার রয়েছে, 1 চামচ দেখো ময়দা রয়েছে, পেঁয়াজ দেখো কুচিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, হলুদ আছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, কস্তুরি মেথি রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে আর ধনে পাতা কুচি আছে। এবার দেখো ময়দা আর কর্নফ্লাওয়ার আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। ডিম সেদ্ধটা দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। মাখা দেখো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বলের মতন তৈরি করে নিচ্ছি। দেখো ছোট ছোট বলের মতন আমি তৈরি করে নিলাম। ডিমের বলগুলো দেখো সব রেডি হয়ে গেছে। একটা ডিম দেখো আমি ভেঙে নিয়েছি। এবার ডিমটা ভালো করে দেখো ফেটিয়ে নেব। অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো বলগুলো আমি ডিমের ব্যাটারে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। এই বলগুলো দেখো আমি ডবল কোট করব। এবার দেখো একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবার দেখো ডিমের ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ব্রেড ক্রামে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি দেখো ডবল কোট করে নিলাম। সবগুলো দেখো ডিমের বল আমার রেডি হয়ে গেছে। কড়াই দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার বলগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই এগ বলগুলো দেখো আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, তাহলে ভাজাটাও খুব ভালো হবে, ভেতরে কাঁচা থাকবে না। এই এগ বলগুলো বানিয়ে বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। নাহলে তো আমি বুঝতে পারবো না আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এগ বলগুলো দেখো রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।